নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে অবশ্যই আমরা বশীকরণ নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা আমার পুরনো ক্লায়েন্ট অর্থাৎ যারা আমাকে দিয়ে কাজ করিয়েছো তারা সবাই জানো যে আমি তোমাদের সাথে মঙ্গল, বৃহস্পতি, শনি সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে কথা বলি। তোমাদের যে কাজ নিয়ে বা তোমাদের কিছু জানার বিষয় থাকলে সেটা নিয়ে আমি আলোচনা করি ফোনের মাধ্যমে। কিন্তু আমার একটা ঘাড়ে প্রচণ্ড পুরনো একটা ব্যথা আছে, যে ব্যথাটা মাঝে মধ্যেই আমার হয়, এবং যখন হয় তখন মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের ফোন আমি রিসিভ করি, আমার কোনো স্টাফও নেই, কোনো অ্যাসিস্ট্যান্টও নেই। সেটা নতুন ক্লায়েন্ট বলো আর পুরনো ক্লায়েন্ট বলো, তোমাদের সাথে কথাটা আমাকেই বলতে হয়। সারাদিনে 1000-1500 ফোন পর্যন্ত আমি রিসিভ করি, ঠিক আছে? কিন্তু যখন এই ব্যথাটা বাড়ে তখন আর কথা বলার মতন পরিস্থিতি বা অবস্থা আমার থাকে না। তাই আগামীকাল তোমাদেরকে বলেছিলাম, যাদেরকে বলেছিলাম যে ফোন করতে সকালবেলায় কথা বলবো বলে, আগামীকাল এই ব্যথাটা আমার হয়েছিল, সেই কারণে আমি তোমাদের কারোর সাথে কথা বলতে পারিনি। কেউ কিছু মনে করবে না। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আবার সবাই ফোন করো, সবার সাথে কথা বলে নেবো। তো যাই হোক, আজকের আবার বশীকরণ ক্রিয়া। কি ক্রিয়া করব? নাম দিয়ে, দূর থেকে নাম দিয়ে তাকে আকর্ষণ করব। দূর থেকে নাম দিয়ে কি সত্যি বশীকরণ হয়? অবশ্যই বশীকরণ হয়। আচ্ছা, আগে জানতে হবে বশীকরণ কাকে করা যায়। আমার সাথে একটি ব্যক্তির সম্পর্ক ভালো ছিল, সুসম্পর্ক ছিল, বা ভালো একটা রিলেশন ছিল। কোনো কারণে সেই রিলেশনটা ভেঙে গেছে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটিকে আমরা আকর্ষণ করতে পারি বা বশীকরণ ক্রিয়া তার উপর প্রয়োগ করতে পারি সম্পর্কটা আবার সুন্দর করে নেওয়ার জন্য। কিন্তু আমি তাকে চিনি না, তার শুধু নামটা জানি, তাহলে কিন্তু তাকে বশীকরণ করা সম্ভব হয় না। সেও আমাকে চিনতে হবে, অর্থাৎ সে যেন আমাকে চেনে, আমাদের মধ্যে সম্পর্কটা ছিল কোনো কারণে ভেঙে গেছে, তাহলেই সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ করলে সেই বশীকরণটা কাজ করবে। যাকে পারলাম তাকেই বশীকরণ করলে কিন্তু কাজ করবে না। কি করে করবে? সেই ব্যক্তিটা তো আমাকে চেনে না, জানে না। আমি তাকে চিনতে পারি, আমি তাকে জানতে পারি, কারণ আমি দূর থেকে তাকে ভালো লাগে বা আমার পছন্দ হয়, কিন্তু সে তো আমায় চেনে না। তাই তাকে করলে কিন্তু কোনো কারণে এই ক্রিয়া কাজ করবে না। কি করতে হবে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখো, আমরা কিন্তু প্রতিটা মানুষই আমরা আমাদের প্রেমিক বলো, প্রেমিকা বলো, তাদেরকে এতটাই বিশ্বাস করি বা এতটাই ভালোবাসি, কোনো কারণেই আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঁকি মারে না যখন আমাদের সম্পর্কটা ঠিক থাকে, যে সে আমায় ছেড়ে চলে যেতে পারে। আশা করছি তুমিও সেটাই ভাবছো। সে আমাকে ছেড়ে কোনোদিন যেতে পারে না। কেন যাবে? সে তো আমার থেকে আমাকে বেশি ভালোবাসে। আমাদের সম্পর্কটা এতটাই শক্ত বা আমাদের ভিতটা এতটাই শক্ত যে কোনো কারণে সে আমায় ছেড়ে যেতে পারে না। কিন্তু হঠাৎ দেখা যায় একটা দমকা হাওয়া আমাদের সম্পর্কগুলোকে ভেঙে দেয়। হঠাৎ এই দমকা হাওয়াটা আমাদের সম্পর্কগুলো ভেঙে দেয়। এই দমকা হাওয়াটা কি? হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি, হতে পারে আমাদের দুজনের মধ্যে একটা ইগোর লড়াই। এই দু কারণেই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়। ছোট ঝগড়া থেকে একটা বড় ইগো তৈরি হয়ে গিয়ে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। আর না হলে কোনো তৃতীয় ব্যক্তি আমাদের অজান্তে আমাদের ভালোবাসার মধ্যে প্রবেশ করে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যদি তোমরা এই ধরনের পজিশনে পড়ে থাকো বা এই ধরনের প্রবলেম যদি তোমাদের মধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে আজকে যে ক্রিয়াটি দিচ্ছি, শুধু তার নাম দিয়ে দূর থেকে তাকে তুমি আবার তোমার প্রতি আকর্ষণ করতে পারবে বা তুমি তোমার বসে নিয়ে আসতে পারবে। সে যদি তৃতীয় ব্যক্তির কাছেও চলে গিয়ে থাকে, সে তোমার সাথে কাটানো যে ভালো সময়গুলো, তোমার প্রতি যে ভালো ফিলিংস, সেগুলো আবার সে মনে করবে। পুনরায় সে আবার তোমার জীবনে ফেরত আসবে বা তোমার সাথে কথা বলা শুরু করে দেবে। আর ইগো যদি থাকে সম্পর্কের মধ্যে, সেই ইগোটাও কিন্তু ভেঙে যাবে। তার জন্য কি করতে হবে? যেভাবে বলছি সেভাবেই ক্রিয়াটা করতে হবে। খুব মন দিয়ে শোনো, একদম ভালোভাবে শোনো, কারণ অনেকেই দেখছি শুনছো না। প্রথমটা একটুখানি শুনে নিচ্ছ, নিয়ে ফোন করে বলছো গুরুদেব পুরো ক্রিয়াটা বলুন। পুরো ক্রিয়াটা ফোনে বলা সম্ভব নয়। তার কারণটা আমি বললাম, এত ফোন ঢোকে ওইভাবে বোঝানো সম্ভব নয়। যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে, যে জায়গাটা বুঝতে হবে, একবার ছেড়ে আমাকে 1000বার ফোন করবে, আমি বুঝিয়ে দেবো, কিন্তু পুরো ক্রিয়া বলা সম্ভব না। আর না জেনে না বুঝে করবে না। একবার ছেড়ে, কি বললাম, 1000বার ফোন করে জেনে নেবে। যে জায়গাটা বুঝতে পারবে না, জেনে নিয়ে সেই ক্রিয়াটা প্রয়োগ করবে। চলো, কখন করবো এই ক্রিয়াটা? এই ক্রিয়াটা আমরা সকালবেলা প্রয়োগ করব। সকালবেলা ভোর 4টে থেকে সকাল 10টার মধ্যে এই ক্রিয়াটি আমরা প্রয়োগ করব, পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে।
মাটিতে আসন পেতে বসে করব বা কাঠের চেয়ারে বসেও করতে পারি যারা মাটিতে বসতে প্রবলেম। কিন্তু বিছানায় সোফায় বসে করা যাবে না, বিছানায় সোফায় বসে করা যাবে না। এই ক্রিয়াটা আমরা কতদিন করব? টানা 45 দিন করব। যদি আমাদের সম্পর্কটা আবার আগের মতন ভালো 3 দিন 4 দিন কি 2 দিনেই হয়ে যায়, তবু কিন্তু আমরা 45 দিন করব, যাতে সম্পর্কের ভিতটা আরো মজবুত হয়ে যায়, যাতে আর এই ধরনের প্রবলেম আমাদের না পড়তে হয়। তার জন্য এর কোর্সটা আমাদেরকে কিন্তু 45 দিনে কমপ্লিট করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যতদিন শরীর খারাপ থাকবে সেটা বাদ যাবে। মানে যদি 20 দিন করার পর শরীর খারাপ শুরু হয়, তাহলে তারপর যখন আমি আবার করব সেটা কিন্তু 21 দিন শুরু হবে। ভালোভাবে বুঝে নাও, 20 দিন করার পর যদি শরীর খারাপ শুরু হয়, তারপর যেদিন থেকে আবার শুরু করব সেটা কিন্তু 21 দিন হবে। সেটা কিন্তু প্রথম একদিন হবে না, 21 দিন হবে। এইভাবে কাউন্টিং করে 45 দিন করতে হবে। মন্ত্রটা আমি উচ্চারণ করে দিচ্ছি এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি। যখন আমরা মন্ত্রটা পাঠ করব, তাকে কিন্তু খুব ভালোভাবে স্মরণ করতে হবে, তার মুখটা খুব ভালোভাবে মানে চোখের মধ্যে ভাসিয়ে তুলতে হবে, তার প্রতি একটা কাম ভাব নিয়ে আসতে হবে। অর্থাৎ কি, ভালোবাসার যে ফিলিংসটা, তোমাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা ছিল সেই সম্পর্কটার কথা মনে করতে হবে। আর পজিটিভ এনার্জি নিয়ে এই ক্রিয়াটি করো, হাতে নাতে ফল পাবে। কোনো রকম নেগেটিভ এনার্জি যদি থাকে, কোনো ক্রিয়াই কিন্তু সফল হয় না। অর্থাৎ পজিটিভ চিন্তাধারা নিয়ে যে হ্যাঁ ও আমার জীবনে আসতে বাধ্য, ও আমার জীবনে ফেরত চলে এসছে, এই ধরনের পজিটিভ মাইন্ড নিয়ে যদি কাজ করো, তাহলে যে কোনো ক্রিয়াই সফল হবে। সেটা আমি বলে নয়, যে কোনো কারোরই ক্রিয়া যদি পজিটিভ মাইন্ড নিয়ে করো, তন্ত্রক্রিয়া, মোট কথা তন্ত্রক্রিয়া যদি পজিটিভ মাইন্ড নিয়ে করো, তাহলে কিন্তু সফল হতে বাধ্য, সফল হতে বাধ্য, 100% সফল হতে বাধ্য। ঠিক আছে, চলো মন্ত্রটা আমি বলে দিচ্ছি, আর বড় করবো না ভিডিওটা। ওং হ্রিং, ওং হ্রিং স্ত্রিং অমুকং, ওং হ্রিং স্ত্রিং অমুকং, সত্তর আকর্ষণায় আকর্ষণায় হুং ফট সাহা। কি বললাম? ওং হ্রিং স্ত্রিং অমুকং, সত্তর আকর্ষণায় আকর্ষণায় হুং ফট সাহা। ঠিক যেভাবে উচ্চারণ করে দিলাম, যেভাবে লিখে দিয়েছি, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। আবারও বলছি, বুঝতে অসুবিধা হলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। আর পুরনো বন্ধুরা অবশ্যই কালকে সকালবেলায় আবার যেমন বলে দিয়েছিলাম 8টা থেকে 10টার মধ্যে ফোন করবে, তোমাদের সাথে আমি কথা বলে নেবো। জয় মা তারা, জয় গুরু বামদেব।